আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই বাংলাদেশে আবারও গভীর নিম্নচাপ প্রবেশ করেছে, যা আগামী সপ্তাহ বা আগামী শুক্রবার 11 জুলাই পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এই চলমান বৃষ্টি। তো এই 8 দিনে বা এই 7 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো যেহেতু 4 জুলাই থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে ভারী লেভেলের, বা সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি থাকবে। তো আমরা যদি মূলত এদিকে 5 জুলাই রোজ শনিবার থেকে লক্ষ্য করি, তাহলে দেখব কী পরিমাণে থাকবে বৃষ্টি বা কোন কোন জেলায় থাকবে ভারী বৃষ্টি। এদিকে 5 জুলাই রোজ শনিবার সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সাতক্ষীরা, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের দিক পাচ্ছেন শনিবার সকাল 6টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুরেও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল 6টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে শনিবারের পর রবিবারের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব দিকে রবিবার সকাল 9টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়। বিশেষ করে দিকে যদি লক্ষ্য করি, শনিবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, আবার এদিকে টেকনাফ, কক্সবাজার, এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরা, নড়াইল, এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর দেখতে পাচ্ছেন শনিবার সকাল 9টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি শনিবার দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দুপুর 1টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটও কিন্তু শনিবার দুপুর 1টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর 1টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী 8 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু দেখা যাচ্ছে শুক্রবার বা 4 জুলাই থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, বা এই বৃষ্টি কিন্তু আগামী 11 জুলাই পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তবে 11 জুলাইয়ের পর বৃষ্টি কিছুটা নিম্নমুখী হওয়ার পরেও আবারও 16 বা 17 জুলাই থেকে কিন্তু একাধারে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা আপনাদের কানেদেরকে সতর্ক করা হচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো শনিবার দুপুর বা বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোরেও কিন্তু বিকেল 5টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে শনিবার বিকেল 7টার সময় যদি লক্ষ্য করি, তাহলে সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে লক্ষ্মীপুর, ভোলারও কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে শনিবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব বৃহস্পতিবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, এদিকে বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 5 জুলাই রাত 2টার সময়। তার পরবর্তীতে যদি 6 তারিখ সকালের দিকে লক্ষ্য করি, 6 তারিখ সকাল বা সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু সারা দেশে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে, অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার সকাল 6টার সময়। এদিকে যদি লক্ষ্য করি, টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, শরীয়তপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা,
মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর ও সাতক্ষীরারও কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল 6টার সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো রবিবার সকাল 10টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, মাদারীপুরে কি দেখতে পাচ্ছেন সকাল 10টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সাথে এদিকে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতেও কিন্তু কিছু কিছু অংশে রবিবার সকাল 10টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে রবিবার দুপুর 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দর। তো রবিবার দুপুর 2টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দিকে রবিবার বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, এদিকে টেকনাফ, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার বিকেল 4টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু রবিবার বিকেল 4টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো নওগাঁ ও জয়পুরহাট, আবার এদিকে মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশালের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও নতুন নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে শরীয়তপুর সহ দেখতে পাচ্ছেন রবিবার রাত 11টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী রবিবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু সারা দেশে আরও অনেকটাই গতি বা শক্তি কিন্তু বৃদ্ধি করতেছে। রবিবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, এদিকে টেকনাফ, আবার এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান দেখতে পাচ্ছেন রবিবার রাত 2টার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে সোমবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সোমবার ভোর 5টার দিকে কিন্তু চলমান বৃষ্টি আরও নতুন নতুন জেলায় আসতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল বা ভোর 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ, এদিকে সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনার কিছু কিছু অংশে কিন্তু সোমবার ভোর 5টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে সোমবার রাত 9টার দিকে যদি সোমবার সকাল 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, এদিকে বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, আবার এদিকে রাজশাহী ও নাটোরের কিছু কিছু অংশে কিন্তু সোমবার সকাল 9টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো মূলত 4 জুলাই থেকে বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা কমপক্ষে সামনের শুক্রবার বা 11 জুলাই পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো
আমরা যেহেতু একই ভিডিওতে আগামী কয়েকদিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব দিকে সোমবার দুপুর 11টার দিকে যদি একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, এদিকে দেখবো অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরাতে দেখতে পাচ্ছেন সোমবার রাত দুপুর 1টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ চলমান বৃষ্টি কিন্তু 7ই জুলাই রোজ সোমবারে কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবারের পরবর্তীতে যদি সোমবার বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকবে। সেদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সোমবারের রাত 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দুবার সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি 8ই জুলাই রোজ মঙ্গলবার সকাল বা ভোর 6টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আবার উত্তর পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 8ই জুলাই রোজ মঙ্গলবার সকাল 6টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে সোমবার মঙ্গলবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, শেরপুর, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আবার এদিকে কুমিল্লারও কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 8ই জুলাই রোজ মঙ্গলবার সকাল 10টার সময়। তারপর যদি মঙ্গলবার রাত দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, ফরিদপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও এদিকে দেখতেছেন 8ই জুলাই রোজ বুধবার মঙ্গলবার দুপুর 3টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 8ই জুলাই রোজ মঙ্গলবার সন্ধ্যা 6টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তার পরবর্তীতে বৃষ্টির তীব্রতা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। আবার এদিকে 8 তারিখ রাত 2টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, এদিকে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে যদি লক্ষ্য করি লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান কিন্তু 8ই জুলাই রোজ মঙ্গলবার রাত 2টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তারপর 9 তারিখের দিকে যদি লক্ষ্য করি 9 তারিখ সকাল 6টার সময় 7টার সময় দেখতে পাচ্ছেন বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, এরপর এদিকে যদি দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 9 তারিখ সকাল 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির দিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী কিছু কিছু অংশে কিন্তু চলমান বৃষ্টি থেকেই যাচ্ছে। আবার এদিকে যদি পরবর্তীতে যদি আমরা মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু কিছু কিছু অঞ্চল 9 তারিখ সকালে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে। 9 তারিখ সন্ধ্যা বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, আবার এদিকে সিলেট ও সুনামগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, বান্দরবানের কিছু কিছু অংশে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখে যাচ্ছে। আর পরবর্তীতে যদি 9 তারিখ রাত 11টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, আবার এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নাটোরের কিছু কিছু অংশ কিন্তু থেকেই যাচ্ছে। তো 10 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 10 তারিখে কিন্তু বিভিন্ন জেলায়
10 তারিখ দুপুর 12টার সময় কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থেকেছে, যেদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাতেও কিন্তু থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় 11 তারিখের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 11 তারিখে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে 11 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কিছুটা নিম্নমুখী হলেও আবারও সামনের দিনগুলোতে কিন্তু আবার নতুন করে যে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে যদি আমরা 13 তারিখের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 13, 14, আবার 14 জুলাই যদি লক্ষ্য করি, তাহলে দেখবো 14 জুলাই থেকে কিন্তু বাংলাদেশে আবারও অতি ভারী বৃষ্টি কিন্তু এখনকার যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি 14 জুলাই রাত থেকে কিন্তু শুরু হয়ে যাবে। 15 জুলাই দেখতে পাচ্ছেন সারা দেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 17 জুলাই, 18 জুলাই এবং কি এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি কিন্তু 14 জুলাই রাত থেকে কিন্তু আবারও সারা দেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, যা 18 জুলাই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এখানে আপডেট। তো এক কথায় বলা যায় ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গেছে ভারী বৃষ্টি। 4 জুলাই থেকে চলমান বৃষ্টি সামনের 11 জুলাই পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আবারও 14 জুলাইয়ের মধ্যরাত থেকে কিন্তু চলমান বৃষ্টি আরও বৃদ্ধি থাকবে, যা 18 জুলাই পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই।